আওয়ামী লীগ আর বিএনপি এক কয়েনের এপিটুপি, এরা হচ্ছে এক ঘরের যমজ বোন। জুলাই আন্দোলনের আলোচিত মুখ তাহরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছে আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভির জামিন মঞ্জুর হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাত সুরভিকে আদালতে হাজির করে পুলিশ 2 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সেই রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদনও করা হয়। শুনানি শেষে জেলা জজ আদালত এক আবেদন বিবেচনায় নিয়ে তাহরিমা জান্নাত সুরভির জামিন মঞ্জুর করেন। এর আগে গত 25 ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করে পুলিশ। মামলার বিবরণ অনুযায়ী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়কে অপহরণ করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। এছাড়া সেনাবাহিনী প্রধান, রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও তুলেছে পুলিশ। গ্রেফতারের পর তাহরিমা জান্নাত সুরভিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে তার বয়স নিয়ে। জন্মসনদ অনুযায়ী তার বয়স 17 বছর 1 মাস হলেও মামলার এজাহারে 21 বছর উল্লেখ করে তার রিমান্ড আবেদন করা হয়। আইনজীবী ও মানবাধিকার কর্মীদের দাবি, এটি শিশু আইন এড়ানোর একটি কৌশল। পাশাপাশি সুরভি নিজেও অভিযোগ করেন, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এই মামলায় 4 জন আসামি থাকলেও কেবল তাকেই গ্রেফতার করা হয়েছে। রিমান্ড মঞ্জুরের পরপরই জেলা জজ আদালতে রিভিশনের পাশাপাশি অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সুরভির জামিন মঞ্জুর করেন। এছাড়াও বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।